হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, একটি লাইক দিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি, কারণ সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, কারণ বাচ্চাদের স্কুল আজকে অফ ছিল যেহেতু। তো আজকে সকালে উঠতেও পারিনি। আর সকালে উঠে হচ্ছে গতকালকে যে রান্না করছিলাম সেই খাবারগুলো সব থেকে গেছিলো, কালকে কোনো খাবারই খাওয়া হয়নি, কারণ কালকে ছেলের স্কুলে যেহেতু পার্টি ছিল সেখানে যাওয়া হয়েছে। তো খাবার মোটামুটি বেঁচে গেছিলো, সেই খাবারগুলো হচ্ছে আজকে সকালবেলা গরম করে খেয়ে নেওয়া হয়েছে। আর দুপুরে রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করা হয়েছে, এই জন্য আর আজকে কোনো ভিডিও। তো দুপুরে রান্না করার পরে হচ্ছে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিছিলাম। আর আরিয়ান যেহেতু জেগেছিল এই জন্য ওদেরকে আমি খাওয়াই দিতে পারতেছিলাম না, কারণ বাবার খাবার হাত থেকে নিয়ে নিতেছিল প্লেটটা। তো ভাবলাম ওদেরকে ওদের হাতে দিয়ে দিই খেতে, একটু ওরা নিজে হাতে খেয়ে নেবে। আর আমি একটু আরিয়ানকে খাওয়াতেছিলাম। তো ওরা হচ্ছে আগে হাতে খেতে চাইত না, এখনও মাঝে মাঝে মর্জি করে খেতে চায় না, কিন্তু এখন আবার খায়, তবে অনেকটা সময় নিয়ে খায়। তো ওই বাচ্চাদেরকে খাওয়ায় তারপর হচ্ছে ওদেরকে ঘুম পাড়াই দিছি। আর ওদেরকে ঘুম পাড়াইতে পাড়াইতে আমিও নিজে ঘুমিয়ে গেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তো পরবর্তীতে উঠলাম, উঠে দেখি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর বাইরে হচ্ছে মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই টাইমটার বাচ্চারা মাঠে খেলার কারণে এত পরিমাণে দেখা যায় ছেলে ওদের সাউন্ডে দেখা যায় ঘুমানোই মুশকিল। তো দুপুরবেলা খাবারের সময় তাহমিদ বাবার বলতেছিল যে আম্মু তুমি আজকে আমাকে আলুর দম রান্না করে দিবা। আর আজকে দেখা যায় বাবা সকালবেলা, আজকে না কালকে বিকালবেলা হচ্ছে অফিস থেকে আসার সময় নতুন আলু কিনে নিয়ে আসছিল। তা আলু দেখিয়ে ছেলে বলতেছিল যে আম্মু তুমি আমাকে আলুর দম রান্না করে দিবা, তুমি গত বছর রান্না করে দিছিলা ওরকমভাবে রান্না করে দিবা। তো সেই জন্য হচ্ছে ওরা ঘুমাইছিল। তা আমি ভাবলাম যে ওরা ঘুমে থাকতে থাকতে, যেহেতু আরিয়ানও ঘুমাই আছে, ওরা ঘুমে থাকতে থাকতে আমি আমার কাজগুলো সেরে নিই, কারণ উঠলে আবার দেখা যায় বিরক্ত করা শুরু করবে। তো এই জন্য আমি কিছুটা আলু, প্রায় 2-3টার মতো আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম ছুলে। তা ছুলে তারপর হচ্ছে আমি এখন আলুদমটা রান্না করব। আর এখানে আমি খুব তেমন কোনো মশলা দিইনি, সামান্য যে রান্নার যে মশলাগুলো ওগুলো ইউজ করছি, সাথে একটা টমেটো দিয়ে দিছিলাম, আর হচ্ছে ধনিয়া পাতা দিছিলাম। আর নুডলস বা সবজিতে যে ম্যাজিক মশলাটা ইউজ করি ওটা সামান্য পরিমাণে দিছিলাম, 1 প্যাকেট, পুরোটা লাগে নাই। কম সময় লাগছে, নতুন আলু যেহেতু রান্না বেশি একটা সময় লাগে না, যেহেতু আগে একটু সিদ্ধ করে রাখছিলাম যাতে তাড়াতাড়ি হয়। এইভাবে হচ্ছে রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। আর হচ্ছে মশলাটা দিয়ে দিছি নামানোর কিছুক্ষণ আগ দিয়ে। আর ঝোলটা হচ্ছে এটা খুব বেশি শুকানো লাগবে না, কারণ ঝোল দেখায় একটু রেখে তারপর নামালে ভালো হয়, কারণ আলু কিন্তু ঝোলটা শুষ নেয়। আর তরকারিটা দেখা যায় অনেকটা ঘন হয়ে যায় ঝোলটা, এই জন্য মাখামাখা করে নামিয়ে ফেলছি। আর নামানোর পরে আমি হচ্ছে কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি হচ্ছে ছোট ছোট করে লুচি বানিয়ে দিব, এগুলো দিয়ে খেতে আর কি ভালো লাগে। তো যতটুকু পরিমাণের হচ্ছে আমি আটা নিয়ে নিছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। আর হচ্ছে সামান্য পরিমাণে তেল দিলাম, কারণ তেল দিলে একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। এভাবে হচ্ছে মাখায় তারপরে হচ্ছে যখন দেখবি একটু দলা পেকে যাবে, মানে তেল দিয়ে মাখানোর পরে
ওরকম পর্যায়ে আমি হচ্ছে নর্মাল পানি দিব, মাখিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেবো, কারণ এখন যেহেতু বাচ্চারা উঠে খাবে, তো 10-15 মিনিট কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি হচ্ছে লিচিগুলো কেটে নিব। আর যেতটুকু সাইজের বানাবো আর কি ওই পরিমাণে আমি কেটে নিছি। আর এখানে অনেকগুলোই হয়েছিল, তো এইগুলো আমি হচ্ছে একটা একটা করে বেলে নিব। আর পাতলা পাতলা করে বেলে নিব, বেশি একটা ভারী করলে আবার দেখা যায় ভারী ভারী হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর পাতলা পাতলা করে ভাজলে আমার কাছে একটু ভালো লাগে, একটু মোচমোচা হয় খেতে। তো আমি এইভাবে হচ্ছে সবগুলো আর কি বেলে নিছি। আর চুলায় আগে থেকেই কিছু পরিমাণ তেল গরম দিয়ে রাখছিলাম, ওগুলো দেখা যায় বানাতে বানাতে এগুলো হচ্ছে তেলটা এদিক দিয়ে গরম হয়ে গেছে। আর প্রথমটা একটু কম ফুললেও পরের বার কিন্তু সবগুলা দেখা যায় অনেক মানে ফুলছে, ফুলকো ফুলকো হয়েছে সবগুলোই। আর খেতেও খুব দারুণ লাগতেছিল। আরিয়ান আর তাহাসিন হচ্ছে এভাবেই খাচ্ছিল। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো লুচি ভেজে নিছি। আর এই তো এখন খাওয়ার পালা, বাচ্চাদেরকে দিয়ে দিছি আর এখন আমিও খাচ্ছি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার আব্বুকে খুব বেশি মিস করতেছিলাম। আমার আব্বু হচ্ছে আলুদম, আব্বু একদিন আসলে আমি অবশ্যই বানিয়ে খাওয়াবো। আর খেতে খুবই দারুণ হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।